বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি পাগলের পিছনে লাগে, আপনারা বলবেন প্রধানমন্ত্রী হয়ে একটা পাগলের পিছনে লাগছে, তো দেখতেই হয় পাগলটা কেমন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে, বাস পাখি আর কোনো চিন্তা নাই, ভাবনা নাই, তোর পেটের ক্ষুধা লইয়া আমি নবীর গাল থেকে 2 টুকরা গোস্ত খায়া যা। সুবহানাল্লাহ। ওয়ালিনাল আখিরিন বারিসাত কা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন সদা ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উশদ হামারা জমিন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ জেনে নাও, এই নবীকে তোমাদের জন্য রহমত বানায় পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবী মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, আবু জাহেলের জন্য রহমত, উতবা সাহেবের জন্য রহমত, নবী যেদিকে যায় সেদিকে রহমত। আমার নবী কেমন রহমত! আমার নবী চলতেছে হঠাৎ করে একটা দোয়েল পাখি দূর থেকে দৌড়ানো শুরু হয়ে গেল। আমার নবী পাখিটাকে দেখে আসন গেড়ে বসে গেল। আমার নবীকে দেখে দোয়েল পাখি কাঁপা শুরু করে দিয়েছে। আমার নবী বলে, দোয়েল পাখি কেন কাঁপতেছো, কি হয়েছে আমি নবীকে জানায় দাও। দোয়েল পাখি বলে, না না, তুমি মানুষ, আমারে দুইটাই খেয়ে ফেলবা, কারণ মানুষের বৈশিষ্ট্য হইল পাখি ধরলেই হালাল হইলে জবাই করে খায়, আছে না নাই? আসেনি? নবীকে দেখে দোয়েল পাখি আসে না, দৌড়ায় কাঁপতেছে। আমার নবী বলে, দোয়েল তুই জানো কেমন ব্যক্তির কাছে এসেছে? আমি তো রাহমাতাল লিল আলামিন, আমি তো নবী মুহাম্মদ, মুক্তির দিশারি বানাই আল্লাহ আমাকে পাঠাইছে। আয় আয় রহমতের নবীর কোলের কিনারায় আয়। ভয় কেটে দোয়েল পাখি কাঁপতে কাঁপতে নবীর ডান হাতে বসলো। এমন সময় নবীজি তাকায়া দেখেন পিছনে বড় একটা বাস পাখি দোয়েল পাখিটার খাওয়ার জন্য দৌড়াইতেছে। যদি একবার পায় দোয়েল পাখিটার কলিজা ছিদ্র করে খাইলে বুঝি বাস পাখি ঠান্ডা হয়। আমার নবী বলা, দোয়েল পাখি বল। দোয়েল পাখি বলতেছে, নবী হে পয়গম্বর, আমি জীবন বাঁচানোর জন্য আপনার কাছে এসেছি। তাকায় দেখেন বাস পাখি আমারে দৌড়াইতেছে, আমাকে যদি পায় সিরা বিরা খেয়ে আমার কলিজা ঠান্ডা করবে। এ নবী, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচায় দেন, ওই বাস পাখির দিকে বাঁচান। আমার নবী বলো, বাস পাখি আয়, আর দোয়েল পাখি খাওয়া লাগবে না, আমি নবীর কাছে আয়, যদি আসো আমি নবী একটা ব্যবস্থা করে দিব। বাস পাখি বলে, না না, তুমি আমাকে ধরলেই মেরে ফেলবা। আমার নবী বলে, না না, আমি তো রাহমাতাল লিল আলামিন, তোদের পশু পাখির জন্য আমি নবী রাহমাতাল লিল আলামিন। ভয় কেটে যখন এক হাতে দোয়েল পাখি আর এক হাতে বাস পাখি, বাস পাখি নবীর দিকে তাকাইয়া কাঁপতেছে, না জানি মার দিয়ে দেয়। বাস পাখি বলে, নবীজি আপনি আমাকে মারবেন বুঝেছি। নবী বলে, না না, মারবো না। এর বাস পাখি সমস্যা কি আমার কাছে খুলে বল। বাস পাখি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, 3-4 দিন যাবত পেটের ভিতরে কোনো খানা নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে কাঁদি রে নবী। আমার নবী বলে, ও বাস পাখি জানি ক্ষুধার যন্ত্রণা বড় কঠিন, আমি জানি রে বাস পাখি। তুই তো 3 দিন 4 দিন, আর আমি নবী পেটের ক্ষুধা লইয়া এতিম হইয়া মক্কার জমিনে কম ঘুরা ঘুরি না, আমাকে ডাইকে কেউ একটু খানার ব্যবস্থাও করে নাই। সবাই বলে মুহাম্মদ পাগল, এ কোন আল্লাহর কথা নিয়ে আসছে, কোন আল্লাহর দাওয়াত নিয়ে আসছে, আমাকে সবাই পাগল বলে তারা দিয়েছে। এরে বাস পাখি, তোর পেটের ক্ষুধা আমি নবীর কাছে জানা। বাস পাখি যখন জানাইলেন, আমার নবী বলে, বাস পাখি আর কোনো চিন্তা নাই, ভাবনা নাই, তোর পেটের ক্ষুধা লইয়া আমি নবীর গাল থেকে 2 টুকরা গোস্ত খায়া যা। সুবহানাল্লাহ।
নবীর গোস্তের কথা যখন বাস পাখিকে বলল, বাস পাখি নবীর দিকে তাকাইয়া তাকাইয়া দুটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী আপনার গালের গোস্ত খাইয়া বুঝি আমার ক্ষুধা নিবারণ করব। ও নবী, না 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 না, আর গোস্ত খাইতে হবে না। আপনার সুন্দর চেহারা দেখে বাস পাখির কলিজা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ এই নবীর চেহারা যারাই দেখতো অন্তর ঠান্ডা হয়ে যাইত। কোন ক্ষুধার্ত সাহাবী যদি ক্ষুধার্ত হইতো, নবীর চেহারাটা গিয়ে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এই নবী এমন রহমত, এত বরকত, এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলে, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই নবী রহমত জানার পর আবু জাহেলকে নবী যে কম কষ্ট দিয়েছে না বেশি? যারা বলেন কম না বেশি? এমন নির্যাতন চালিয়েছে আবু জাহেল জানে এই মুহাম্মদ আসলেই তো আল্লাহর নবী, আসলেই নবী। এই মুহাম্মদকে যদি এখন খতম না করি, এই মুহাম্মদ দিনের দাওয়াত তামাম পৃথিবীতে ছড়ায় দিবে, আর মানুষগুলো জান্নাতি হয়ে যাবে, মানুষগুলো পরেজগার হয়ে যাবে। এই জন্য আবু জাহেল বলে, সব জায়গায় যাও যাও, তবে খবরদার এই পাগলের কিনারায় যাবি না। এই পাগল যদি পাথর মারে, মাথা কেটে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবি। ইয়ামেন থেকে ব্যবসায়ীরা এসে ব্যবসা শুরু করেছে। আবু জাহেল ডাক দেয়া বলে, ইয়ামেনের ব্যবসায়ীরা, ব্যবসা করতে আসছো, মক্কায় ব্যবসা চালায়া দাও, তবে সাবধান, এই মক্কায় বড় একটা পাগল আছে। পাগল বলে, কেমন পাগল? বলে, যেই পাগলের নাম মুহাম্মদ, এই পাগলের কাছে যদি যাও মাথা ফাটায় দিবে, শেষ হয়ে যাবে। ব্যবসায়ীরা মনে মনে চিন্তা করে, এত বড় একজন মক্কার লিডার আবু জাহেল পাগলের পিছনে কেন লাগলো? কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি পাগলের পিছনে লাগে, আপনারা বলবেন প্রধানমন্ত্রী হয়ে একটা পাগলের পিছনে লাগছে, তো দেখতেই হয় পাগলটা কেমন। কথা বলেন ঠিক কিনা? ইয়ামেনের লোকেরা নীরবে নীরবে গভীর রাত্রে বলে, আবু জাহেল বলে, পাগলের কাছে যাবি না। তাহলে দেখতে হয় কেমন পাগল, এটা কেমন পাগল, নেতা হইয়া কেন পাগলের পিছনে লেগেছে। ইয়ামেনের লোকেরা নীরবে আস্তে আস্তে করে নবী মুহাম্মাদের ঘরের কিনারায় যখন যায়, যাওয়ার পরে গুনগুন করে যেন কিসের আওয়াজ শোনে। হঠাৎ করে একজন যখন জানলা খুলে ভিতরে তাকাইলো, তখন তাকায় দেখে আমার নবী এমন একটা কিতাব বের করেই পড়া শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবী যখন ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিল, ইয়ামেনের লোকেরা ডাক দিয়ে বলে, আর বুঝেছি আর পাগল বলা লাগবে না, এমন ব্যক্তি আর পাগল নয়, এমন সহিবাজে পড়তে পারে, ইচ্ছি সে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। ইয়ামেনের লোকেরা বলে, নবীজি তাড়াতাড়ি দরজা খুলেন। বলে, কে তোমরা? শত্রু নাকি? বলে, না না, আপনার মিত্র এসেছি। আবু জাহেল বলেছে, আপনার কাছে আসলে নাকি মাথা ফাইটে যাবে। আরে নবী, আয়েশা দেখি এখন তো মাথা আর ফাটে না, আপনি আমাদের কলিজা ফাটাইয়া ঠান্ডা করে দিলেন। সুবহানাল্লাহ। এমন কোরআন শুনাইলো, এমন কোরআনের বাণী শুনাইলো যে কাফের বেঈমান বিদুরীরা শুনলেও কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ।